শুধুমাত্র আটা দিয়ে যদি এরকম মজাদার একটা বিস্কিটের রেসিপি শেয়ার করা যায় তাহলে কেমন হয়। তো চলেন আজকে আপনাদের সঙ্গে শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এরকম মজাদার বিস্কিটের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। তো আটা আপনারা চাইলে বেশি নিতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু অল্প বিস্কিট বানাবো, আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পাউডার করা। তো চিনি আমি এখানে অল্প দিচ্ছি, কারণ আমি মিষ্টি বেশি খাই না। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এখন আমি ভালো করে এটা মেখে নিচ্ছি, কারণ আমি একটা ডো তৈরি করব এবং ডোটার মধ্যে আমি একদমই পানি ইউজ করব না, সম্পূর্ণ তেল ইউজ করতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে মেখে তারপরে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই অল্প অল্প করে তেল দিয়ে করতে হবে, একসঙ্গে বেশি তেল দিতে যাবেন না। একসঙ্গে বেশি তেল দিলে তাহলে দেখা গেছে যে ডোটা নরম হয়ে যাবে, বিস্কিটটা ঠিক করে হবে না। তো এখানে অল্প অল্প তেল মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা এরকম তৈরি করবেন, আটার রুটি যেরকম করেন এরকমভাবে একটা ডো তৈরি করবেন। তো আমি দেখেন এখানে অল্প অল্প তেল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমার ডোটা হয়ে গেছে, এখন একটু চেক করে দেখছি যে হয়েছে কিনা। এই যে দেখেন এইভাবে চেক করবেন। তো আমি চেক করে দেখলাম যে হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি। তো প্লেটটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ যেন বিস্কুটটা নিচে না লেগে যায়, এই জন্য আমি তেলটা একটু লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেছে, এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। এবং বিস্কুট বানানোর সময় খুবই আলতো হাতে বিস্কুটটা বানাতে হবে, বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না। তো দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা যদিও অপশনাল, তাও একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগে, এই জন্য আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো নিয়ে একে একে আমি সবগুলো বিস্কুট এইভাবে বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। আমি এখানে সাদা তিল নিয়েছি। তো সাদা তিল একটু দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগে এই জন্য। আমি এখানে নিয়েছি কিশমিশ। তো আমি একটু কিশমিশ নিয়ে নিচ্ছি। এই যে কিশমিশ একটা করে দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এটা আপনাদের অপশনাল, আপনারা যদি না চান নাই দিতে পারেন, সমস্যা নেই। তো আমারটা হয়ে গেছে। এখন আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে এখন আমি বিস্কিটগুলো রেখে দিচ্ছি। তো রাখার পরে এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট আমি একদম লো আছে বিস্কিটটা কুক করে নিব। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার কাছে মনে হচ্ছে বিস্কিটটা হয়ে গেছে, তাই আমি চুলাটা অফ করে দিয়েছি। কিন্তু এটা অনেক গরম আর অনেক নরম। তো গরম অবস্থায় বিস্কিটটা খুব নরম থাকে। আমি আরও 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন, শুধুমাত্র আটা দিয়ে এরকম একটা মজাদার বিস্কিট। তো আমি কাছ থেকে একটা ভেঙে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।